সালের জুন মাসে জলবায়ু বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন। তার কারণ তাদের আন্ডার ওয়াটার সেন্সর গুলো এমন একটা অদ্ভুত ঘটনা রেকর্ড করেছে যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম এইরকম ঘটনা ঘটছে, এবং সেইটা আমাদের পৃথিবীর মধ্যেই একরকম ঘটনা। এটা প্রশান্ত মহাসাগর নিয়ে। আজকে শুনবো প্রশান্ত মহাসাগরের মধ্যে প্রায় ৯,০০০ মাইল জুড়ে একটা অদ্ভুত অবয়ব দেখা গিয়েছে, এবং এটা কেন, এটা নিয়ে বিজ্ঞানীরা কেন এত বেশি চিন্তিত, এবং আমরা কি কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছি, সেই সবকিছু নিয়ে থাকছে আজকের কন্টেন্ট। এটাকে আন্ডার ওয়াটার হিট স্ট্রাকচার বলছে। এই আন্ডার ওয়াটার হিট স্ট্রাকচারটা সাধারণত এই ঘটনাটাকেই বলছে যে এখানে প্রায় ৯,০০০ মাইল জুড়ে, মানে মহাসাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় ৯,০০০ মাইল জুড়ে পুরো অংশটা জুড়ে একটা উষ্ণ পানির প্রাচীর দেখা যাচ্ছে, এবং এই উষ্ণ পানির প্রাচীরের উষ্ণতাটা স্বাভাবিক পানির উষ্ণতার থেকেও কয়েকশো গুণ বেশি। এটার পিছনে কারণ কি, এটা নিয়েই নেক্সট বলছি। সাধারণত সমুদ্রের মধ্যে খুব নির্দিষ্ট ছোট কোনো অংশ জুড়ে সামুদ্রিক আগ্নেয়গিরি হয়, এবং এই ঘটনাকে এল নিনো বলা হয়। এই এল নিনোর কারণেও অনেক সময় সমুদ্রের পানি গরম হতে পারে, কিন্তু কখনোই সেটা একটানা ৯,০০০ মাইল জুড়ে এরকম উষ্ণ পানির অবয়ব দেখাবে না, বা উষ্ণ পানির প্রাচীর দেখাবে না। এবং বিজ্ঞানীরা অনেক বছর ধরে এই তাপমাত্রার স্ট্রাকচারটাকে রিসার্চ করে আসছে, এবং তারা প্রত্যেকবারই যেটা দেখছে পানির উষ্ণতাটা আগের তুলনায় দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ এরকম বেড়ে গিয়েছে, এবং এখন বলছে সেটা প্রায় ৯,০০০ মাইল দূরে। তার মানে চিন্তা করা যায় একটা দেশ যদি ৯,০০০ মাইল হয়, একটা দেশের সমান। বিজ্ঞানীরা এখন পর্যন্ত দুটি কারণ বের করেছে। তার প্রথম কারণটি হচ্ছে ম্যারিন হিটওয়েভ। ম্যারিন হিটওয়েভ এটাকে বলা হচ্ছে এই যে আমাদের পৃথিবী আছে, পৃথিবীর বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং গ্রিন হাউস, এই গ্রিন হাউস থেকে এবং কার্বন ডাই অক্সাইড থেকে যে পরিমাণ তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে নির্গত হয়, সেই সমস্ত পরিমাণ তাপগুলো মহাসাগর সেই তাপটাকে শোষণ করে নেয়। 90% সেই তাপ শোষণ করে নেয় মহাসাগরগুলো। এই যে দীর্ঘদিন ধরে তাপটাকে শোষণ করছে, দীর্ঘদিন ধরে তাপটাকে শোষণ করতে করতে সেটা একটা স্থির অবস্থায় গিয়েছে, সেটা একটা স্থির এই ৯,০০০ মাইল জুড়ে এইটুকু জায়গা জুড়েই সেই তপ্ত হয়ে আছে, এইটুকু জায়গা জুড়েই সে বেশি তপ্ত হয়ে আছে। এবং এই যে তপ্ত জায়গাটা হয়ে আছে এটা স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় এটা এই কারণেই আছে, এই তাপমাত্রাটাই সমুদ্রের যে গতিপথ আছে সেই গতিপথটাকে ব্লক করে দিচ্ছে এই তাপমাত্রাটা, এবং এইটা তারা প্রথম কারণ বলেছে। সেকেন্ড কারণ যেটা বলেছে, অনেকে এটা চিন্তা করছে আমাদের সমুদ্রের নিচে ভূগর্ভস্থ কিছু টেকটনিক প্লেট আছে, সেই টেকটনিক প্লেট গুলোর মধ্যে ফাটল দেখা গিয়েছে, এবং ওখান থেকেই ম্যাগমা বের হচ্ছে প্রচুর। এই কারণে শুধুমাত্র এই ৯,০০০ মাইল জুড়ে গরম বা উত্তপ্ত হয়ে আছে। এলাকা জুড়ে ৯,০০০ মাইল এলাকা জুড়ে সমুদ্রের গভীরে যে সমস্ত জলজ উদ্ভিদ আছে, জলজ প্রাণী আছে, তাদের যে একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমটাকেও এই তাপমাত্রাটাও খুবই ব্যাড ইফেক্ট করছে। এটা শুধুমাত্র তাদেরকেই ব্যাড ইফেক্ট করছে সেটা না, এটা অ্যাজ ওয়েল এজ আমাদেরকেও ব্যাড ইফেক্ট করছে। কারণ যখনই সমুদ্রের তলদেশে এরকম একটা গরম আবহাওয়া তৈরি হয়, এই গরম আবহাওয়াটা জলীয় বাষ্প বেশি তৈরি করে, বা ইভাপোরেশন বেশি হয়, এবং ইভাপোরেশন যখনই আমাদের বেশি হচ্ছে তখনই এই আমরা যারা স্থলভাগে আছি তাদের মধ্যে দেখা যাবে সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে, এবং 2026 সালের আবহাওয়া বলা যেতে পারে যে প্রচন্ড রকম হুমকির মুখে আছে, বা প্রচন্ড রকম বিপর্যয়ের মুখে আছে, শুধুমাত্র এই একটা স্পেসিফিক কারণ। এবং নেক্সট ইয়ার গুলোতেও এই অবস্থাটা আরো খারাপ দাঁড়াবে। তার কারণ আমরা প্রত্যেকটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই নির্ভরশীল। আমাদের লাইফের ইকোসিস্টেমটাই, আমাদের বেঁচে থাকার ইকোসিস্টেমের মধ্যেই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও খুবই ইনফরমেটিভ মনে হয়, কমেন্ট করবেন ইনফরমেটিভ, এবং আপনারা যদি আরো ইনফরমেশন বেসড আরো অনেক নিউজ পেতে চান, অবশ্যই কমেন্ট করবেন ইনফরমেশন নিউজ পেতে চাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।